আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, আজ 14ই ফেব্রুয়ারি, বাংলা পহেলা ফাল্গুন। ভাষার মাসে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই বীর ভাষা শহীদদের। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একের পর এক সবার গান শুনব। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী নারায়ণ চন্দ্র শীল, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ বেতার। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী নারায়ণ চন্দ্র শীল, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ বেতার। মনে বাবলা পাতারে কষ লেগেছে গুরু গো, গুরু মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ভুলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ভুলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমন? মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? স্বভাবে যায় না রে মূলে, খাসলত যায় না রে ভুলে। তোর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে? বলো, তোর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে? ও স্বভাবে যায় না রে মূলে, খাসলো যায় না রে ধুলে। ছুতোর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে? বলো, ছুতোর গায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে? আমার মন পাখিটা বেজায় খেপা, আমার মন পাখিটা বেজায় খেপা। গোলাম গোলাম মন ধর্ম কথা কই শুনে, ধর্ম কথা কই শুনে। আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে?
কালি সে তো ভুলে যায়, আর মনের কালি বিষম কালি সে তো দুবার নয় গুরু, সে তো দুবার নয়। ও কালি সে তো ভুলে যায়, আবার মনের কালি বিষম কালি সে তো দুবার নয়। আমার কালো রং কি গোর হবে, আমার কালো রং কি গোর হবে, কাঁচা কাগজ গায়ে মাটিতে আমার মনের ময়লা যাবে কেমনে বলো, আমার মনের ময়লা যাবে কেমন। ওরে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে বলো, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে বলো, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে বলো, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। অসংখ্য ধন্যবাদ শ্রী নারায়ণচন্দ্র শীলকে। আমি ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য শ্রী রণজিৎ কুমার সাহাকে বিনীত অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের প্রথম সঙ্গীত শিল্পীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন এবং একই সাথে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্রী রণজিৎ কুমার সাহা। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা মঞ্চে যাকে ডেকে নিব, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, এক কথায় বলা চলে লালন প্রেমী। ইউরোপের 8টি দেশে তিনি সম্মানের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন। বাংলাদেশে 20টিরও বেশি লালনের অ্যালবাম রয়েছে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী গৌতম কুমারকে, সাবেক অতিরিক্ত সচিব, সাবেক মহাপরিচালক, শ্রম অধিদপ্তর। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের সঙ্গীত শিল্পী শ্রী গৌতম কুমারকে। বিদ্যা দেবী সরস্বতী, বিদ্যামাতা সরস্বতী দেবীর পূজার এই আয়োজনে সবাইকে নমস্কার, প্রণাম, শুভেচ্ছা জানাই বসন্তের এই দিনে একটি লালন গীতি গাইব। কোথায় সেই অটল রূপে বারাম রসের রসিক না হলে কে গো কে গো কে গো কে গো জানতে পায় রসের রসিক না হলে। রে কোথায় সেই অটল রূপে, কোথায় সেই অটল রূপে, কোথায় সেই অটল রূপে, কোথায় সেই অটল রূপে বারাম দেয় রসিক
বাদাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কোথায় সেই অচল রূপে কোথায় সেই অচল রূপে কোথায় সেই অচল রূপে বাদাম দেয় রসিক বাদাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে মঞ্চরাচর সেই নাগর তলে আসে তলে মঞ্চরাচর সেই নাগর তলে আসে তলে পাবন জানতে পায় রসের রসিক না হলে শূন্য ঘরে আসন করে তাহলে বারাম শূন্য ঘরে আসন করে তাহলে বারাম অমনি জেনে পরে রূপের অমনি জেনে পরে রূপের মাঝখানায় পরে মাঝখানায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে তলে ধরো তলে খোঁজো তবে সেখানে জানতে পায় তলে ঘোরো তলে খোঁজো তবে সেখানে জানতে পায় লালন বলেই উচ্চামনের লালন বলেই উচ্চামনের কার্য নয় সে যে কার্য নয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কোথায় সেই অটল রূপে কোথায় সেই অটল রূপে কোথায় সেই অটল রূপে বাদাম দেয় রসিক বাদাম দেয় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে কে গো জানতে পায় রসের রসিক না হলে রসের রসিক না হলে রসের রসিক না হলে স্যার ফুলের শুভেচ্ছা স্যার একটু স্যার একটা গান তো গাইতে হবে স্যার শুধু দর্শক মণ্ডলী আমরা কি আরেকটি গান শুনবো শ্রী গৌতম কুমারের আমরা অবশ্যই শুনবো একটি গান করেন আপনার তো আপনাদের বর্ষা
আরেকটা লালন গীত হোক। ওরে ডুবলে পরে রতন পাবি, ওরে ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। লালন বলছে যে ডুবতে হবে, ডুব দিতে হবে, তাহলে সব পাওয়া যাবে। ওরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। লালন বলে দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর লেগেছে, আবার 6 জনাতে চুরি করেছে, 6 জনাতে চুরি করেছে, তা সিঁড়ি কেটেছে একজনা। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, বললাম দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। ওরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, বললাম দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। দেহের মাঝে নদী আছে, সেই নদীতে বান ডেকেছে, আবার 6 জনাতেই গুলি টানিছে, 6 জনাতেই গুলি টানিছে, আও ধরেছে একজনা। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, বললাম দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। ওরে ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, বললাম দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। দেহের মাঝে বাগান আছে,
সেই বাগানে ফুল ফুটেছে, সেই ফুলের গন্ধে জগৎ মেতেছে, ফুলের গন্ধে জগৎ মেতেছে, শুধু লালনের প্রাণ মাতল না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, ভোলা মন দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। ওরে ডুবলে পারে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, পাবি না। দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, ভোলা মন দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা, ভোলা মন দিল দরিয়ার মাঝে আছে আজব কারখানা। অসংখ্য ধন্যবাদ। শ্রুতি দর্শক মণ্ডলী, একটু জোরে করতালি হয়ে যাক আমাদের এই লালন সঙ্গীত শিল্পীর জন্য। এ পর্যায়ে আজকের মঞ্চে উপবিষ্ট সঙ্গীত শিল্পীকে ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী রণজিৎ কুমার তালুকদারকে। ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আজকের এই সঙ্গীত শিল্পীকে শ্রী রণজিৎ কুমার তালুকদার। শুধু দর্শক মণ্ডলী, এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো যাকে, তিনি 2008 সাল থেকে চ্যানেল আই সেরা কণ্ঠের মধ্য দিয়ে তার এই সুরেলা সঙ্গীতের যাত্রা শুরু করেছেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজাকে। সুধী মণ্ডলী, মঞ্চে আসছেন সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা। Check 1 2 3. সবাইকে আমার প্রণাম জানাচ্ছি এবং সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে। প্রথমে আমি আমার একটি নিজের গান দিয়ে শুরু করছি, এরপর আমাদের পছন্দের গানগুলো করব।
যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি মনে কি মনে পড়ে না। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি মনে কি মনে পড়ে না। তোরি মতো কোনদিন আমিও যে ভুলে যাব তবু এই জ্বালা প্রাণে সইব না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না। যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না। এই জ্বালায় আর প্রাণে সহে না রে। এই জ্বালায় আর প্রাণে সহে না।
ভালোবাসার দাম দিলাম মধু হই হই বেশি হাওয়াইলে মধু হই হই বেশি হাওয়াইলে হন হারনে ভালোবাসার দাম দিলাম হন বংশাল পাই ভালোবাসার দাম দিলাম হন বংশাল পাই ভালোবাসার দাম দিলাম হন বংশাল পাই ভালোবাসার দাম দিলাম। শুধু দর্শক মণ্ডলী, কেমন লাগছে আমাদের এই শিল্পীর গান? আমরা কি এখানে শেষ করব নাকি আরও শুনবো? আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমরা 5 মিনিটের জন্য পবিত্র নামাজের বিরতি নিতে চাচ্ছি। আমরা নামাজের পরে আবার শুরু করব আমাদের এই সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজার গান। জানাচ্ছি সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজাকে। সুধী মণ্ডলী, শুধু দর্শক মণ্ডলী, আন্তরিকভাবে দুঃখিত, আমরা 7:50-এ শুরু করব। আরও 10 মিনিট পরে আমাদের সঙ্গীত শিল্পী মঞ্চে উপস্থিত হবেন। না, ডাকলাম না স্যার, আমি আবার বলে দিলাম। মাঝখানে তো ওখান থেকে স্যাররা বলছিল শুরু করে দেওয়ার জন্য, পরে আবার উজ্জ্বল স্যার বললো যে 7:50-এ, তারপরে এসে আবার বলবো। আমাকে কি একটা চেয়ার দিতে পারবেন ওখান থেকে? বারবার করে এখানে বসি তাহলে। এটা পরে শিল্পী উঠে গেলে তারপরে, আপাতত ওখানে থাকুক।
আবারও আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি আবারও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাঁধন সরকার পূজাকে। সুধী মণ্ডলী, মঞ্চে আসছেন বাঁধন সরকার পূজা।
পাখিরা কুলায় ফেরে না। শেষ হবে খেলা এবারের মতো, শেষ হবে খেলা এবারের মতো, মিলন করে আমাকে হাসি মুখে বিদায় জানা। আমার ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা কুলায় ফেরে না।
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সবাইকে অনেক ধন্যবাদ আবারও সরস্বতী পূজার শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ বাঁধন সরকার পূজাকে। সুধী দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমাদের আজকের অতিথি শিল্পী বাঁধন সরকার পূজাকে ফুলেল শুভেচ্ছায় এবং একই সাথে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি শ্রীমতী মল্লিকা রায়কে। দর্শক মণ্ডলী, আরও একবার জোরে করতালি হয়ে যাক। এতক্ষণ যারা পূজার সাথে যন্ত্রে যারা সহায়তা করেছে আমি তাদের জন্য একটি জোরে করতালি আশা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন।